মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে উঠছে পুরো অঞ্চল। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন বিস্ফোরণের আশঙ্কা তৈরি করছে। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্ব থমকে দাঁড়িয়েছে। কারণ উত্তরটি এসেছে এমন একজন মানুষের মুখ থেকে যাকে কেউ সহজে উপেক্ষা করার সাহস পায় না। তিনি মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। তার বক্তব্য এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ডগলাস ম্যাকগ্রেগর কোনো সাধারণ বিশ্লেষক নন। তিনি দীর্ঘদিন মার্কিন সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সামরিক কৌশল বিশ্লেষক হিসেবে পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় তিনি প্রতিরক্ষা নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত ছিলেন এবং পেন্টাগনের উচ্চ পর্যায়ের পরামর্শ দিয়েছেন। সেই মানুষটি এখন প্রকাশ্যে বলছেন ইরানকে পরাজিত করা প্রায় অসম্ভব। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে ইরান। শুধু তাই নয়, তিনি সতর্ক করে দিয়েছেন যে এই সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব টিকেও নাও থাকতে পারে। প্রশ্ন উঠছে, কেন একজন মার্কিন সামরিক কর্মকর্তা এমন কথা বলছেন? ম্যাকগ্রেগরের মতে এর পেছনে আবেগ নয়, বরং বাস্তব সামরিক হিসাব রয়েছে। তিনি প্রথমেই উল্লেখ করেন ইরানের ভৌগোলিক অবস্থানের কথা। মানচিত্রে ইরানের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী। দেশটির বিশাল অংশ পাহাড়ি এলাকায় ঘেরা। এই পর্বতমালা বাইরের বাহিনীর জন্য প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। কোনো বিদেশি সেনা স্থলপথে প্রবেশ করতে গেলে প্রথমেই এই দুর্গম পাহাড়ি অঞ্চলের মুখোমুখি হতে হবে। এরপর আসে ইরানের বিশাল আয়তনের প্রশ্ন। দেশটির বড় অংশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি, যার মধ্যে উল্লেখযোগ্য দাসতে লুত এবং দাসতে কাবির। এই অঞ্চলগুলো এতটাই জনশূন্য যে শত শত কিলোমিটার অতিক্রম করলেও মানুষের দেখা মেলে না। কিন্তু এই নীরব মরুভূমির ভেতরেই লুকিয়ে আছে ইরানের সামরিক শক্তির বড় অংশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মরুভূমির গোপন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। পাহাড়ের গুহা ও ভূগর্ভস্থ স্থাপনায় কি আছে তা পুরোপুরি জানা সম্ভব নয়। ম্যাকগ্রেগর বলেন, শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে ইরানকে পরাজিত করা যাবে না। ইরানকে হারাতে হলে স্থল অভিযান প্রয়োজন হবে। কিন্তু স্থল অভিযান শুরু করলে আমেরিকা কঠিন পরিস্থিতিতে পড়বে, কারণ ইরানের বাহিনী দীর্ঘদিন ধরে গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। ইরান ইরাক যুদ্ধের 8 বছরের অভিজ্ঞতা তাদের সামরিক কৌশলকে শক্তিশালী করেছে। পাহাড় ও মরুভূমির প্রতিটি পথ তাদের পরিচিত। কিন্তু বিদেশি সেনাদের জন্য তা হবে বিপজ্জনক ফাঁদ। সমুদ্রপথেও ইরানের অবস্থান গুরুত্বপূর্ণ। উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ইরানকে কৌশলগত সুবিধা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। বিশ্বের বড় অংশের তেল এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ইরান চাইলে এই পথ বন্ধ করে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে। ম্যাকগ্রেগরের মতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। তেলের দাম দ্রুত বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। এর প্রভাব ইউরোপ ও আমেরিকাতেও পড়বে। অর্থনৈতিক চাপ বাড়লে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে। সমুদ্রপথেও ইরানের অবস্থান গুরুত্বপূর্ণ। উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ইরানকে কৌশলগত সুবিধা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। বিশ্বের বড় অংশের তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরান চাইলে এই পথ বন্ধ করে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে। ম্যাকগ্রেগরের মতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। তেলের দাম দ্রুত বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। এর প্রভাব ইউরোপ ও আমেরিকাতেও পড়বে। অর্থনৈতিক চাপ বাড়লে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, সেটি হলো সরবরাহ ব্যবস্থা। ইরানের পূর্ব দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে। উত্তর দিকে কাস্পিয়ান সাগরের ওপারে রয়েছে রাশিয়া। এই অবস্থান ইরানকে বিকল্প সরবরাহ পথ দেয়। প্রয়োজনে স্থলপথে বা সমুদ্রপথে রাশিয়া ও চীন থেকে সরঞ্জাম আসতে পারে। অন্যদিকে আমেরিকার জন্য পরিস্থিতি আলাদা। তাদের হাজার হাজার কিলোমিটার দূর থেকে সরঞ্জাম পাঠাতে হবে। বিমানপথ ঝুঁকিপূর্ণ এবং সমুদ্রপথে সময় বেশি লাগে। ফলে সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাকগ্রেগর মনে করেন এই দুর্বলতা দীর্ঘমেয়াদী যুদ্ধে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যে দীর্ঘ সংঘাতে জড়িত। বিভিন্ন অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখতে গিয়ে তাদের উপর চাপ বেড়েছে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। প্রয়োজনে বছরের পর বছর তারা লড়াই চালিয়ে যেতে পারবে। ম্যাকগ্রেগর আরও দাবি করেন, ইরানের হাতে থাকা অস্ত্র মোটেও দুর্বল নয়। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা কার্যকর এবং আধুনিক। সাম্প্রতিক সংঘাতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা সেই সক্ষমতার ইঙ্গিত দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি ইরান এই যুদ্ধে জয়ী হয় তাহলে কী ঘটবে?
ম্যাকগ্রেগরের মতে প্রথম বড় পরিবর্তন হবে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি কমে যাওয়া। অনেক ঘাঁটি বন্ধ করতে হতে পারে এবং সৈন্য প্রত্যাহার করতে হতে পারে। দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত মন্তব্যটি হলো ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে। তার মতে যুদ্ধের ফলাফল ইসরায়েলের অস্তিত্বের ওপরও প্রভাব ফেলতে পারে। ইরান এই সংঘাতকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। ইতিহাসে দেখা গেছে অস্তিত্বের লড়াইয়ে নামা জাতিকে পরাজিত করা কঠিন। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক রাজনীতি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করেছেন যে বর্তমান পরিস্থিতি বড় সংঘাতে রূপ নিতে পারে। এমন সংঘাত হলে একাধিক পরাশক্তি জড়িয়ে পড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী কয়েকটি দিন আলোচনা চলছে, কিন্তু একই সাথে বড় ধরনের হামলার আশঙ্কাও রয়েছে। যদি সংঘাত আরও বাড়ে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তেহরান শহরের অনেক এলাকা ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে। মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশ্ব এখন এক অনিশ্চিত সময় পার করছে। এই যুদ্ধ শুধু একটি অঞ্চলের সংঘাত নয়, এর ফলাফল নির্ধারণ করতে পারে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি। ডগলাস ম্যাকগ্রেগরের বক্তব্য এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন ইরান জিততে পারে এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। এখন দেখার বিষয় ইতিহাস শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বেশ জোর দিয়ে বলছে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের সামরিক বাহিনীর রয়েছে। তবে ইসরায়েলের জন্য চিত্রটা ভিন্ন। গাজায় চলমান জাতিগত নিধন, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ বা আক্রমণ এবং ইরানের সঙ্গে আগে এক দফা সংঘাত, সব মিলিয়ে ইসরায়েল বাহিনী ক্লান্ত। ফলে একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। গত শনিবার ইরানে হামলা চালানোর পর থেকে ইসরায়েলকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে। ফলে দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি, স্কুল বন্ধ এবং হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করতে হয়েছে। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো টানা হামলার মুখে পড়েছে। জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। যে মাত্রার যুদ্ধ ইসরায়েলি সরকার অন্যদের উপর চাপিয়ে দেয়, সেই মাত্রার যুদ্ধের সঙ্গে সে দেশের মানুষ অভ্যস্ত নয়। তাদের বোমা থেকে বাঁচতে বাংকার বা শেল্টারে আসা যাওয়ার মধ্যেই সময় কাটছে। শির হেভার বলেন, এমনকি যুদ্ধের গুটিকয় সমালোচকও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধটি সংক্ষিপ্ত রাখার পরামর্শ দিচ্ছেন। বিষয়টি যেন এমন, ইসরায়েল চাইলেই যুদ্ধ কবে শেষ হবে সেটা ঠিক করতে পারবে। আপাতত যুদ্ধ নিয়ে ইসরায়েলি জনগণের উৎসাহ বেশি দেখা যাচ্ছে। বড় বড় শহরে ইসরায়েলিদের সঙ্গে কথা বললে দেখা যায় তারা এমন এক শত্রুর মোকাবেলা করতে মরিয়া, যাদের সম্পর্কে তাদের কয়েক দশক ধরে বলা হয়েছে তারা ইসরায়েলকে ধ্বংস করতে বদ্ধপরিকর। কট্টর বামপন্থীরা ছাড়া সব রাজনৈতিক দলই সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলি অর্থনীতিবিদ শির হেভার বলেন, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সামরিক উন্মাদনার জোয়ার বয়ে গেছে। ইসরায়েলের রাজনীতি নিয়ে খবর রাখা শির হেভার আরও বলেন, এবারের যুদ্ধ 2025 সালের জুনের 12 দিনের সংঘাতের মতো নয়। তখন মূলত ইসরায়েলিদের মনে আতঙ্ক ও অস্তিত্ব রক্ষার ভয় ছিল। তাদের ভয় ছিল ইরান হয়তো ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এখন এই যুদ্ধ একরোখা সামরিক উন্মাদনা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। শির হেভার বলেন, এমনকি যুদ্ধের গুটিকয় সমালোচকও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধটি সংক্ষিপ্ত রাখার পরামর্শ দিচ্ছেন। বিষয়টি যেন এমন, ইসরায়েল চাইলেই যুদ্ধ কবে শেষ হবে সেটা ঠিক করতে পারবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড্যানিয়েল বারতাল বলেন, আমাদের প্রায় জন্ম থেকেই শেখানো হয় ইরান অশুভ। কিন্ডারগার্টেন, হাই স্কুল ও সেনাবাহিনী সব জায়গাতেই এই ধারণাকে গেঁথে দেওয়া হয়। আপনি যদি এমন বিশ্লেষণ ভিত্তিক আন্তর্জাতিক খবর নিয়মিত দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন।